আমার আমার স্টুডেন্ট অ্যাকাউন্ট। ওকে, অবজার্ভার আপনি একটু ইটা আচ্ছা সমস্যা নেই। তো আমি স্টুডেন্ট অ্যাকাউন্ট, এটা যেহেতু আমার স্টুডেন্ট অ্যাকাউন্ট, আমি এই অ্যাকাউন্টটায় সাইরা আজমিতে নিতে যাচ্ছি। আমাকে আবার বললো যে হ্যাঁ মানে কনফার্ম করার জন্য, তো আমি বললাম জয়েন ক্লাস। আর তোমার যদি দেখা যায় ব্রাউজারে আমার মতো অনেক অ্যাকাউন্ট লগ ইন করা না থাকে, তাহলে তোমার একটাই যদি অ্যাকাউন্ট থাকে, যেমন ধরো আজমির অ্যাকাউন্ট, এটা একটাই যদি অ্যাকাউন্ট থাকে তাহলে তো ডিরেক্টলি ওই অ্যাকাউন্টে নিয়ে আসবে। নাও এই যে দেখো যে ইংলিশ আনএনরোল করেছিলাম এবং ইংলিশ ছিল না, এখন কিন্তু আবার ইংলিশ চলে আসছে, রাইট? ইয়েস স্যার। আচ্ছা, এখন এই প্রত্যেকটা সাবজেক্টের, যেমন ধরো তোমার ইংলিশে গেলে ক্লাস করে দেখো ক্লাস নোটস অ্যান্ড ভিডিওস, এখানে ক্লিক করলে তোমার হচ্ছে যে তোমার এখানে এই মাসে যত ইংলিশ ক্লাস হয়েছে সমস্ত ইংলিশ ক্লাস গুলো তোমাকে এক জায়গায় দেখাবে। ইউ ডোন্ট হ্যাভ টু সার্চ, ইউ ডোন্ট হ্যাভ টু গো টু ইউটিউব এন্ড সার্চ, রাইট? তোমাকে কিন্তু সার্চ করতে হচ্ছে না। তুমি যতগুলো ইংলিশ অ্যাকাউন্ট করেছো, ইংলিশ ক্লাস হয়েছে, সবগুলো ক্লাসই 1 2 3 4 লেকচার 1 2 3 4 এখানে দেখাচ্ছে। মানে as I don't want actually my student will go YouTube and get feed by some different things other than that his or her academics, right? So that's why আমরা কি করছি, আমরা হচ্ছে গুগল ক্লাসরুম এটা অ্যারেঞ্জ করে দিয়েছি। সো এখানে তুমি যদি যাও, তোমার সাবজেক্টের রুমে যাও, and if you look for the class notes and videos and all, you will get for it. তো এখন তো বছর শুরু, দেখবা যে তোমার মাসের শেষে এই মাসের যে ক্লাস নোটস গুলো আছে, ক্লাস নোটস গুলো এখানে অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, তোমার দেখেছো আমরা একটু নতুন বই দেখে আমাদের উপর কিছু প্রেসার যাচ্ছে। হ্যাঁ, বুঝতে পেরেছো? আচ্ছা, এখন তোমার যেমন ভোক্যাবের যারা তোমার এখনো হয়তো ভর্তি না হওয়া পর্যন্ত দেখা যায় যে আমরা ভোক্যাবের এই যে বইটা এখানে দেওয়া আছে, ভোক্যাবের বইটা, রাইট? তুমি এখান থেকে ভোক্যাবের বইটা দেখতে পারো। সো তুমি যদি রুম গুলো না নাও, তাহলে তুমি তো প্রত্যেকটা রুমে যে সার্ভিস গুলো আছে সেই সার্ভিস গুলো পাবে না, টিচারদের যে সার্ভিস গুলো পাবে না। এখানে তুমি এই বইটাকে একেবারে কাগজের বই যেভাবে আমরা ব্যবহার করি সেভাবে তুমি ইউজ করতে পারো, রাইট? খুবই ফ্রেন্ডলি এটা। হ্যাঁ, সো তুমি এভাবে ইউজ করতে পারো। তুমি যেখানে যেখানে মাউস পয়েন্টার রেখে স্ক্রল করবা ওইখানটায় জুম ইন হয়ে যাবে, রাইট? and you can actually read, you can take down notes, right? So তোমার হচ্ছে এভাবে তুমি এটা ব্যবহার করতে পারো। তুমি বিভিন্ন ক্লাসরুমে গেলে, যেমন এটা তো বাংলা ভার্সনের, ওর তো ইংলিশ ক্লাসরুম নাই, বাট এখানে গণিত ক্লাসরুমে যদি যাই, সো ক্লাস নোটস অ্যান্ড ভিডিওস, এখানে দেখো যে এই মাসের যতগুলো ম্যাথ ক্লাস হয়েছে বাংলা ভার্সনে, সবগুলো ম্যাথ ক্লাস মানে গতকালকে পর্যন্ত সবগুলো ম্যাথ ক্লাস এখানে আসতে দেওয়া, রাইট? বুঝতে পেরেছো? সো তুমি তোমার ইংলিশে তুমি তোমার সাবজেক্ট গুলো নিলে প্রত্যেকটা রুমে এই সার্ভিস গুলো পাবা। আরো অনেকগুলো সার্ভিস অ্যাড হবে গ্র্যাজুয়ালি। দেখবা যে বাই মার্চ, আই মিন বাই মিডল অফ ফেব্রুয়ারি, দেখবা যে হিউজ কন্টেন্ট এখানে অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, বাংলাতে বই যুক্ত হয়েছে। হ্যাঁ, অনেক কন্টেন্ট দেখবা যে মিডল অফ ফেব্রুয়ারির মধ্যে এখানে অ্যাড হয়ে গেছে, বিভিন্ন ধরনের জিনিসগুলো অ্যাড হয়ে গেছে। সো তোমার এখানে এই বিষয়গুলোকে মানে তুমি যদি রুম গুলো না নাও, ইউ আর নট গোইং টু গেট দোজ থিংস, রাইট? একটা রুম শুধু তোমার, আমরা এখান থেকে হয়তো ইনফরমেশন সেন্টার দিয়ে দিই, বাকিটা হচ্ছে তুমি ক্লিক করে করে এই সবগুলো রুম, একটা স্টুডেন্টের দেখো এই সবগুলো রুম থাকবে। এখন নতুন তো বইয়ের নাম চেঞ্জ হয়েছে, এগুলো চেঞ্জ হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। হ্যাঁ, এগুলো নিয়ে কাজ করা হচ্ছে, এগুলো আগেরটা থেকে ক্লোন করা হয়েছে তো তো সো এভাবে আছে, বাট এখানে সবগুলো জিনিস হচ্ছে তোমার অ্যাড হয়ে যাবে। বুঝতে পেরেছি সবাই? Yes sir. আচ্ছা, ওকে, নাও তোমার হচ্ছে তোমাদের ইংলিশ মিস হচ্ছে অনেক জ্বর, আমি একটু দেখি। হ্যালো, হ্যাঁ, তুমি খাওয়া দাওয়া করতে পেরেছো পরে? এখন তো গুগল ক্লাসরুম নিয়ে কারো আর কোনো প্রবলেম নাই, রাইট? Yes sir.
আচ্ছা, Yes, sir. আমরা জুমে ক্লাস করি, বাট আমাদের অন্যান্য সমস্ত যে একাডেমিক অ্যাক্টিভিটিস গুলো, যেমন হোমওয়ার্ক, ক্লাস ওয়ার্ক, যেমন তোমাদেরকে হোমওয়ার্ক, ক্লাস ওয়ার্ক বছরের প্রথম মাসে দেখা যায় স্টুডেন্টদের বুঝতে বুঝতে একটু সময় লাগে, তো দেখা যায় যে তোমার আমরা ওই সময় চাপটা দিই না। বাট যখনই তোমরা কোনো ক্লাস ওয়ার্ক, হোমওয়ার্ক বা এক্সাম পেপার আপ করবা, সেটা অবশ্যই পিডিএফ আপ করবা। জারিফ যেমন বিষয়টা পারে, রাইট? জারিফ Yes, sir. জারিফ হচ্ছে আগে করেছে, তো গত বছর করেছে 5 এ থাকতে 3 মাস করেছে, তো ওর মধ্যে কয়েকদিন করেছে, তো ও হচ্ছে বিষয়টার সাথে অলরেডি ফ্রেন্ডলি ওর জন্য, রাইট? সো এবং পিডিএফ করার স্যার জন্য এটা স্যার পারি স্যার, কারণ স্যার আব্বুর জন্য স্যার অনেক ক্যাম্প স্ক্যানার স্যার ফাইল স্যার স্ক্যান করতে হয় স্যার, আব্বু আম্মুর হ্যাঁ, তো সারাদিন স্যার বুঝতে পেরেছি। স্ক্যান করতে হয়। আচ্ছা আচ্ছা, তুমি করে দাও? ইয়েস স্যার, Did they স্ক্যান pay- করে দিই স্যার, পিডিএফ বানাই দিই স্যার, প্রিন্ট করে দেই, এগুলো do সব they স্যার pay- আমারই কাজ। ইয়েস স্যার। পে করে তোমাকে? নো স্যার, এমনি। ওকে, আচ্ছা, দেখো যে তোমার কিভাবে, যদি কেউ এমন হও যে ইউ ডোন্ট নো হাউ টু ইউজ দ্য ক্যাম্প স্ক্যানার, দ্যাটস নট এ বিগ ডিল। এনে ভিডিওস আছে, 2টা ভিডিওস দেওয়া আছে। একটা আছে যে মেকিং, যেমন এখানে আছে যে তুমি কিভাবে মেকিং পিডিএফ, তো এই ভিডিওটা দেখলে তুমি পিডিএফ মেকিং করা শিখে যাবে, রাইট? এখানে Yes. ভিডিওটা দেওয়া আছে। আরেকটা ভিডিও আছে হচ্ছে তোমার সাবমিট অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, এখন অ্যান্ড্রয়েড, আইওএস ইয়েরটা তোমার কি বলে যে ল্যাপটপেরটা সবাই পারে, অনেকে দেখা যায় অ্যান্ড্রয়েড, আইওএস এ মোবাইল থেকে এই অপারেটিং সিস্টেম গুলো থেকে কিভাবে অ্যাসাইনমেন্ট অ্যাটাচ করবে পিডিএফ ফাইলটাকে। যে পিডিএফ ফাইলটা তুমি বানালা, তোমার ধরো খাতায় 10 পৃষ্ঠা ম্যাথ করেছো, তো ম্যাথ করার পরে এই 10 পৃষ্ঠা ম্যাথের তোমাকে হচ্ছে ছবি তুলে পিডিএফ করে ফেলতে হবে। ইট উইল টেক 3-4 মিনিটস, রাইট? নট মোর দেন দ্যাট। দেন ওই পিডিএফ ফাইলটা তুমি হচ্ছে অ্যাটাচ করে দিবা। কোথায় অ্যাটাচ করে দিবা? ধরো তোমাকে ইংলিশ ক্লাসরুমে এখানে একটা অ্যাসাইনমেন্ট পোস্ট করে দিয়েছে, যেমন আমি দেখাই কিরকম ব্যাপারটা। তোমার আমি যাই হচ্ছে এক্সাম রুম, কোথায়? পরীক্ষা কেন্দ্র, রাইট? এই পরীক্ষা কেন্দ্রটা কোথায়? এই যে হ্যাঁ, ধরো এখানে তোমার ওর জন্য এটা, তোমার যে এটা হচ্ছে আইআইটি, এই যে প্যাড, এটা হচ্ছে তোমার, এখানে হচ্ছে তোমার খাতা অ্যাটাচ করতে হয়। এখন যখন তোমার তুমি এখানে যেমন প্রশ্ন দেওয়া আছে পরীক্ষার, হ্যাঁ, পরীক্ষার প্রশ্নটা দেওয়া আছে, পরীক্ষা দিয়েছো তুমি, দেওয়ার পর এখানে প্রশ্ন দেখে দেখে তুমি পরীক্ষা দিয়েছো, পরীক্ষার খাতার যে ছবি তুলে পিডিএফ করেছো। এবার এখানে বলছে যে তোমার ইওর ওয়ার্ক মিসিং, তো হ্যাঁ অ্যাড। তো এখন তুমি কোত্থেকে অ্যাড করবা? ধরো তোমার ফাইল থেকে অ্যাড করবা। সো তুমি ফাইল ক্লিক করলে তোমাকে তোমার কম্পিউটারের যে আপলোড বা মাই ড্রাইভ, ধরো তোমার ড্রাইভে আপ করা থাকলে ড্রাইভ থেকে নিবা, আর যদি তোমার ইয়ে থেকে কম্পিউটার থেকে নাও, তাহলে কম্পিউটারে যেখানে রাখছো তুমি ফাইলটা সেখানে থেকে নিবা, রাইট? বুঝতে পেরেছি সবাই? এখান থেকে Yes. অ্যাড করবো, ধরো আমি এই ফাইলটা অ্যাড করবো, এটা ধরো আমার অ্যাসাইনমেন্ট আমি করেছি, এটা ধরো আমার পিডিএফ ফাইলটা, যদি এটা পিডিএফ না, এটা একটা পাওয়ার পয়েন্ট, বাট আমি ধরো এটা অ্যাড করবো। দেখো এটা অ্যাড হচ্ছে। এখন তোমার অ্যাড হলো, এখানে অ্যাড হচ্ছে বিষয়টা, জিনিসটা অ্যাড হয়েছে, রাইট? এখন টার্ন ইন, আমি যদি টার্ন ইন ক্লিক করি, তাহলে এটা আমার টিচারের কাছে পৌঁছাবে। বুঝতে পেরেছি? এই অনেকে টার্ন ইন চাপতে, এটা দিয়ে টার্ন ইন চাপে না, যেহেতু আমরা খাতা পাই না। আর স্টুডেন্টরা প্রায় দুষ্ট যারা, তারা কি করবে, এটা বলবে আমি দিয়েছি কিন্তু আমার যায় না, ওরা টার্ন ইন করে না। হ্যাঁ, আর হচ্ছে যে বলা যায় না। অ্যাকচুয়ালি এই প্ল্যাটফর্মটা এতটাই ইউনিভার্সাল, যেখানে খুব একটা কোনো সমস্যা হয় না, খুবই সাধারণ ডিভাইস থেকেও কাজটা চালানো যায়। আমরা প্রায় প্রথমবার যখন এই প্রবলেম গুলো ফেস করছি, আমরা বিভিন্ন কোম্পানির যে মোবাইল, তারপরে বিভিন্ন ধরনের ল্যাপটপ, ডেস্কটপ, রাসবেরি পাই, সব মিলে 19টা ডিভাইস থেকে আমরা বেশ 3 সপ্তাহ হচ্ছে পরীক্ষা নিরীক্ষা চালাইছি যে হ্যাঁ গুগল ক্লাসরুমটা কি আমরা সবকিছুর সাথে ইউনিভার্সিটি। তখন দেখছি যে আমাদের কোনো প্রবলেম নেই। স্টুডেন্টরা হচ্ছে দুষ্ট যারা, তারা কি করবে, হোমওয়ার্কটা করবে না করে বলবে যে আমি পাই না, আমারটা যায় না, এরকম বলবে। খুব অল্প ডেটা কানেকশন থাকলেই হয়ে যায় কাজটা। বুঝতে পেরেছি?
তা আমরা যেহেতু মানে বেশ 400-500 স্টুডেন্টকে অনলাইনে বিভিন্ন ক্লাসের স্টুডেন্টদের বিভিন্ন জিনিস দেখে অভ্যস্ত, এর মধ্যে দেখা যায় যে 1-150 স্টুডেন্ট এই দুষ্টামিটা করেই। তোমরা কি করবা নাকি দুষ্টামি? হ্যালো, No, sir. No, sir. সত্যি তো, তোমরা অনেক অনেক ভালো। ওকে, আমরা ক্লাস যাই, আমার ক্লাস টাইমের অনেক, বাট এটা খুব জরুরি ছিল, তোমরা কেউ কেউ সাফার করতেছিল ছোটখাটো বিষয়গুলো নিয়ে। মাদিয়া, তুমি এখন পুরোপুরি সুস্থ না, আশা করা যায় মোটামুটি? No, sir. এখনো পুরোপুরি না, স্যার। আচ্ছা, ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে সুস্থ করে দিবে দ্রুত। আচ্ছা, আজকে তোমার আমরা তো অ্যাঙ্গেল গুলার বিভিন্ন টাইপ পড়লাম এখানে, এবং তোমার গতকালকে তোমার হচ্ছে এটা পড়েছে না, আমরা আজকে পেয়ার এই অ্যাঙ্গেল গুলো নিয়ে কারো কোনো সমস্যা তো নাই, মানে কালকে বুঝেছে এগুলো? এই যে Yes, sir. অ্যাঙ্গেল দ্যাট ইজ লেস দেন 90 ডিগ্রি, গ্রেটার দেন 0 ডিগ্রি, রাইট অ্যাঙ্গেল দ্যাট ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, obtuse angle is greater than 90 degree and less than 180 degree, and Yes, then sir. যে তোমার straight angle যেটা, that is actually 180 180 degree. degree, right? And we have actually two sides, one is FG and another is FN. While you see this straight angle, we may confuse, but this is a straight line, not you cannot just say straight line. This definitely these two for the angle, these two sides or two line segment is actually a part of a straight line segment or a straight line, but Sir, জি বলো। sir, reflex angle টা স্যার কি স্যার? বলতেছি, হ্যাঁ, but an angle should have two sides, right? Angle should have two sides, so you must have to have a vertex at the point, at the intersection point, right? And you must have to, here the F is the vertex, right? What is F? F is the vertex. An angle should have two sides and one vertex, right? Two sides, one vertex. Okay. Now about reflex angle. Reflex angle actually it's more than 180 degree. If it is more than 180 degree and less than 360 degree, suppose এখানে একটা ভ্যালু দেওয়া আছে 335 ডিগ্রি, রাইট? কি 180 ডিগ্রিতে বড় বা 360 ডিগ্রিতে ছোট, সো এই অ্যাঙ্গেল গুলোকে আমরা কি বলি? রিফ্লেক্স অ্যাঙ্গেল। এখানে অ্যাঙ্গেলের যে ক্লাসিফিকেশনটা, সেই অ্যাঙ্গেলের ক্লাসিফিকেশন কিন্তু সবই অ্যাঙ্গেলের সাইজের উপরে মেজারমেন্ট করে, কোন সাইজের অ্যাঙ্গেল, কত ডিগ্রি অ্যাঙ্গেল, তার উপরে বেস করে কিন্তু ক্লাসিফিকেশন। বুঝতে পেরেছি? হ্যালো, আচ্ছা, Yes, sir. আমরা কয়েকটা আমাদের হাতে খুব সময় কম, বাট তারপর আমরা একটা জিনিস শিখবো আজকে, সেটা হচ্ছে পেয়ার্স অফ অ্যাঙ্গেল। কি শিখবো? কি হলো? পেয়ার্স, লেখো পেয়ার্স অফ অ্যাঙ্গেলস। তো কিছু অ্যাঙ্গেল আছে যে অ্যাঙ্গেল গুলোর নাম হচ্ছে তোমার, যে অ্যাঙ্গেল গুলো হচ্ছে এমন যে একটা অ্যাঙ্গেলের সাথে আরেকটা অ্যাঙ্গেলের কি রিলেশন তার উপর ডিপেন্ড করে। যেমন ফার্স্ট ওয়ান উই ক্যান সে adjacent angles. First one হচ্ছে কি? adjacent angle. While we say pairs of angles, তখন আমরা at least how many angles we are talking about it? পেয়ার বললে আমরা কয়টাকে বুঝাই? স্যার দুইটা। দুইটা, রাইট? দ্যাট মিনস যখন আমরা বলতেছি পেয়ার্স অফ অ্যাঙ্গেলস, তখন আমরা তোমার হচ্ছে অন্ততপক্ষে দুইটা অ্যাঙ্গেলকে বোঝাচ্ছি, রাইট? ওকে, সো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস আসলে কোনগুলো সেটা খেয়াল করি, যে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল কোনগুলো। যেমন আমি একটা ছবি আঁকি, দেখো, right? So ধরো যে তোমার এটা একটা অ্যাঙ্গেল, আমি একটা ছবি আঁকি, দুই রকম ছবি আঁকি।
এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে তোমার খেয়াল করো তোমার হচ্ছে এখানে দুইটা অ্যাঙ্গেল তাই না পাশাপাশি, দে আর ভেরি মাচ অ্যাডজাসেন্ট। একটা অ্যাঙ্গেল একটা কয়টা অ্যাঙ্গেল, দুইটা অ্যাঙ্গেল। একটা হচ্ছে আমি নাম দিলাম এরকম, এখানে পয়েন্টের নাম দিলাম এ, এটা বি, আমার সাথে সাথে তোমরা এঁকে ফেলবা এ বি সি, আর এটা হচ্ছে ডি, রাইট? আর ধরো এখানে নাম দিলাম পি, এন্ড দেন কিউ আর পি কিউ আর, এখানে ধরো নাম দিলাম এস, রাইট? PQRS, right? So এখানেও দুইটা অ্যাঙ্গেল, একটা অ্যাঙ্গেল আর একটা অ্যাঙ্গেল, and they are very much adjacent, ঠিক না? এবং এখানে অ্যাঙ্গেল দুটা হচ্ছে তোমার, let's look another thing, that is একটা অ্যাঙ্গেলের জন্য আমরা আগে বুঝতে, একটা অ্যাঙ্গেলে কয়টা সাইড থাকে? দুইটা, রাইট? একটা অ্যাঙ্গেলে কয়টা Yes, সাইড থাকে? sir. দুইটা, এবং একটা ভার্টেক্স দুইটা। থাকে। এখন Yes, আমরা sir. এখানে যদি দেখি এখানে দুইটা অ্যাঙ্গেল, সো দুইটা অ্যাঙ্গেলে চারটা সাইড থাকার কথা, বাট উই হ্যাভ থ্রি সাইডস, রাইট? সো এই যে সাইডটা মাঝখানে বিসি, বিসি ইজ অ্যাকচুয়ালি কমন সাইড। বিসি কি সাইড? বিসি হচ্ছে Common side. কমন সাইড, রাইট? কমন সাইড, বিসি হচ্ছে আমাদের এখানে কমন সাইড। এবং আরেকটা বিষয় হচ্ছে যে বি, ভার্টেক্স বি, বি হচ্ছে একটা কমন ভার্টেক্স, কমন ভার্টেক্স। যখন আমরা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলের কথা বলি তখন দুইটা অ্যাঙ্গেল যেহেতু বলি, ওয়ান পেয়ার অফ অ্যাঙ্গেলস, সো আমরা কি করি, আমরা হচ্ছে যে তোমার হচ্ছে কমন ভার্টেক্স এবং কমন সাইড, কমন ভার্টেক্স এবং কমন সাইড, তোমার হচ্ছে এই বিষয়টা তোমার হচ্ছে আমরা খেয়াল করি যে যখন যখন আমরা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল বলি তখন একটা কমন সাইড থাকবে এবং কমন ভার্টেক্স থাকবে, এবং অ্যাঙ্গেল গুলো ওই কমন সাইডের দুই পাশে বসবে, রাইট? সো এখানে আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল এ বি সি and angle CBD are adjacent to each other, right? Language গুলা শেখা খুব জরুরি, it because of তোমার যখন আমাদের কাছে প্রশ্ন আসে তখন কিন্তু এই ল্যাঙ্গুয়েজ গুলো আমরা যখন বুঝতে না পারি প্রবলেম হয়। সো দে আর অ্যাডজাসেন্ট টু ইচ আদার, সো দিস ইজ অ্যাকচুয়ালি অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। এখানে যদি এক্সাম্পলটা দেখি সেম, রাইট? It has two sides, one is PQ and QR, and another side QS is common side, এটা কি? এটা হচ্ছে আমাদের common side, right? Common side for the both angle. এই অ্যাঙ্গেলটা তারা, এই অ্যাঙ্গেলটা তারা তোমার যে তাদের জন্য কমন, রাইট? এই অ্যাঙ্গেলটা। সো তোমার হচ্ছে এই দুইটা অ্যাঙ্গেলের জন্য কমন। সো এবং পি কিউ, কিউটা হচ্ছে কি কমন ভার্টেক্স, কিউটা কি কমন ভার্টেক্স। কিউটা হচ্ছে কমন ভার্টেক্স, রাইট? আচ্ছা, সো আমরা এখানে বলতে পারি যে অ্যাঙ্গেল পি কিউ এস and angle RQS are adjacent to each other, right? বুঝতে পেরেছি? হ্যালো, Yes, sir. বুঝতে পেরেছি, sir. Yes, sir. বুঝতে পেরেছি, sir.
Okay. So it হচ্ছে তোমার adjacent angle. I mean, while we talk about adjacent angle, we are talking about one pair of angles. এবং in that case তোমার হচ্ছে যে the angles those who are adjacent they uh, will be on the either side of the common side. খেয়াল করো যে এই অ্যাঙ্গেল দুটা এই কমন সাইডের দুই পাশে, রাইট? এবং এখানেও তাই, কমন সাইডের দুই পাশে হচ্ছে অ্যাঙ্গেলটা, এবং দে মাস্ট হ্যাভ এ কমন ভার্টেক্স। ক্লিয়ার? কি থাকবে? কমন ভার্টেক্স থাকবে, রাইট? বুঝতে পারছি? Yes, sir. Yes, sir. Yes, sir. Okay, acha. Next, তোমার হচ্ছে so adjacent angle. The sum of the adjacent angle can be an acute angle, can be a right angle, can be an obtuse angle. There is no limit, right? The sum of the adjacent angles can be anything, right? So we don't have to think for that. তোমার হচ্ছে mainly just hold on. আর নেক্সট ওয়ান আমরা এরপরে কোনো ই পড়ি, তোমার হচ্ছে আমরা সেকেন্ড যে পেয়ারস অফ অ্যাঙ্গেলস সেটা যদি আমরা দেখি, এটা হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। কি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস? এটাও কি, এটাও হচ্ছে পেয়ারস অফ অ্যাঙ্গেলস। এই কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল যেটা বলতেছে এটাও কি পেয়ারস অফ অ্যাঙ্গেলস, রাইট? কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস এটা কেমন? যেমন ধরো যে তোমার আমরা এরকম ফার্স্ট লিখি যে সরি, if sum of two angles is 90 degree, আমি ডিগ্রি সাইন দিতে মুশকিল হয় দেখে আমি ডিগ্রিটা কথা বললাম, সাইন দিয়ে দিতে, sum of two angles is 90 degree, then the angles are complementary to each. হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট ইনফরমেশন, রাইট? প্রথম কথা হচ্ছে এটা। আমি এটাকে নিয়ে এ দিয়ে লিখি, হ্যাঁ? ওকে ওকে, তো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল গুলো কি অ্যাডজাসেন্ট হবে নাকি নন অ্যাডজাসেন্ট হবে? হ্যাঁ, এটা নিয়ে একটা কনফিউশন থাকে। দে ক্যান বি অ্যাডজাসেন্ট, দে ক্যান বি নন অ্যাডজাসেন্ট, রাইট? সো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস, complementary angles can be adjacent, মানে পাশাপাশি হতেও পারে আবার দূরেও হতে পারে, right? I'm going to give you the example, right? Never mind. Complementary angles can be adjacent or non-adjacent, right? তারা পাশাপাশি হতেও পারে আবার নাও হতে পারে, রাইট? আচ্ছা, এটা হচ্ছে মেইন থিং। আচ্ছা, ধরো আমি তোমার হচ্ছে আমি একটু আগে যে ছবিটা আঁকলাম এখানে, এই ছবিটাকে নিয়ে আসি। ছবি আঁকতে হবে, হ্যাঁ? আমি যখন ছবি নিয়ে আসি, ছবি, এই ছবিটা যেমন এঁকে ফেলবো এখন। সো
এটা একটা যেমন হতে পারে যেমন ধরো যে এটা কেমন, ধরো আমি এখানে লিখলাম এ, এটা বি, so B is the common vertex, BC is the common side, and ABCD. So এখানে দুইটা অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি, একটা অ্যাঙ্গেল আর let's do one thing, এখানে দিই একটা অ্যাঙ্গেল আর একটা হচ্ছে এ অ্যাঙ্গেল, রাইট? এখন ধরলাম যে এটা হচ্ছে তোমার 35 ডিগ্রি আর এটা হচ্ছে 55 ডিগ্রি। সো অল টুগেদার কত ডিগ্রি হয়? 90 degree. 90 ডিগ্রি, রাইট? সো দ্যাট মিন Yes, ওয়ান sir. রাইট অ্যাঙ্গেল। সো রাইট অ্যাঙ্গেলের সাইনটা এরকম থাকে, ঠিক না? আমরা গতকালকে দেখেছি যে রাইট অ্যাঙ্গেলের যে সাইন থাকে, রাইট অ্যাঙ্গেলের একটা সাইন থাকে স্ট্রেট এরকম লাইন, রাইট? এই লাইনটা দেখলে যদি আমাদের লেখা নাও থাকে যে ইট ইজ 90 ডিগ্রি, বাট স্টিল উই ডু হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ইট ইজ দ্য 90 ডিগ্রি, রাইট? সো এখানে যেমন অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল সিবিডি equal to কি 90 degree. That means they are complementary to each other, right? These ABC and CBD are complementary to each other. And এরা কিন্তু adjacent complementary, এরা কি adjacent complement, পাশাপাশি আছে এবং সেখানে তারা কমপ্লিমেন্ট করেছে একজন একজনের। বুঝতে পেরেছো? সো যদি তোমাকে বলা হয় যে ওকে, বলা হয় যে একটা কোশ্চেন করা হয়, আচ্ছা কোশ্চেনটা পরে দিই, আগে হচ্ছে আরেকটা প্যাটার্ন মানে নন অ্যাডজাসেন্টটা দেখে নিই আমরা, বিকজ এটা নিয়ে একটা কনফিউশন তৈরি হয় যে এটা কি কমপ্লিমেন্টারি হবে নাকি। 1 মিনিট আছে। Just wait. আমি যদি দেখে তোমার খেয়াল করো, ধরো তোমার এটা একটা রাইট ট্রায়াঙ্গেল, হ্যাঁ, এটা রাইট ট্রায়াঙ্গেল ধরো, তাহলে এটা হচ্ছে তোমার হোল্ড অন, এটা হচ্ছে এ, এটা বি, এটা সি। তাহলে রাইট ট্রায়াঙ্গেল হলে এটা কত ডিগ্রি হবে? এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি, রাইট? 90 degree. আচ্ছা, তাহলে তোমার আর এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা যেহেতু সাম অফ দ্য থ্রি অ্যাঙ্গেল ইজ 180 ডিগ্রি, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এদের সাম কত হবে? এই দুটোর সাম হবে 90 ডিগ্রি, রাইট? আমাদের একটা হচ্ছে তোমার we do know actually that the sum of the three angles is 180 degree, right? So as angle B itself is 90 degree already, so angle B যেহেতু নিজেই 90 ডিগ্রি, রাইট? সো আমাদের কি হবে, আমরা তোমার যে আমরা লিখতে পারি যে অ্যাঙ্গেল A plus angle C is 90 degree. As they are 90 degree, so they are complement. So আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল A
and angle C are complementary to each other, right? এখন তারা কি adjacent? এই দুটো অ্যাঙ্গেল কি adjacent? No, sir. They are not adjacent, right? তারা কিন্তু adjacent না, হ্যাঁ? So since they are not adjacent, যেহেতু adjacent না, এটা হচ্ছে non-adjacent complementary. But so our main focus is that if the sum of two angle is 90 degree, then they are complementary. বুঝতে পেরেছি সবাই? Yes, sir. Yes, sir. Yes, sir. যেমন আজকে একটা আইটি আছে সন্ধ্যায় 8:05, রাইট? ওদের প্রত্যেকে এক্সাম রুমে আইটি পেয়ে যাবা, হ্যাঁ? বুঝতে পেরেছো? Sir, Right, no, sir. what subject? সরি, ম্যাথ Sir, ম্যাথ So, যাই Bangla সপ্তাহে sir, পড়েছি comment, তার sir. উপরই, হ্যাঁ? Bangla এটা আজকে কি বাংলা আছে? আচ্ছা আমি দেখে তোমাদের জানাতে বলছি, হ্যাঁ? ওকে, okay, জি। বাংলা তো মানে কালকে হয়ে গেছে, ঠিক না? sir, IT sir, ম্যাথের কোন চ্যাপ্টারের উপরে স্যার? আচ্ছা, তোমরা ক্লাসটা শেষ করো তারপরে জিনিসটা নোটিস করছি, হ্যাঁ? Okay, sir.